দেখো এই কাটুয়া ডাঁটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি এখানে দেখো কুমড়ো আলু ডাঁটা, এটা হচ্ছে কাটুয়া ডাঁটা, এটা দিয়ে আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। আমি দেখো কড়াই তেল দিয়ে নিচ্ছি। আমি দেখো বন্ধুরা কড়াই একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখানে দেখো নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি আমি। এই চিংড়ি মাছটা কড়াতে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা চেরা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দেবো আলু আর কুমড়ো ডাঁটা, আর এখানে 4টে কাঁচা চেরা লঙ্কা আছে, আমি দিয়ে দিচ্ছি সব। দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। এখানে দেখো কুমড়ো আলু ডাঁটাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো নুন। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। এখানে দেখো আমি নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন আমি দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে, 1 চামচে থেকে 1.5 চামচে দিয়েছি। আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচে, আমি ধনে গুঁড়ো 1.5 চামচে দিয়ে দিলাম। আমি এখানে দেখো আদা বাটা 1 চামচে দিয়ে দিলাম। তো এখানে টমেটো আর আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আমি এটা দিয়ে দিচ্ছি। এতটা দেবো না বন্ধুরা, আমি আমার পরিমাণ মতন দিয়ে নেব। আমি এখানে 6 চামচে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটো বাটাটা। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে দেখো কাশ্মীরি লঙ্কা, আমি একসাথে দিয়ে সব কষে নেব। এখানে দেখো আমি ভালো করে কষে নিয়েছি। আর এখানে যে এই কাটুয়া ডাঁটার শাকটা ছিল, এই শাকটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি নেড়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি শাকটা দিয়ে একটুখানি যেই নেড়ে দিয়েছি জল বেরিয়ে পড়েছে, আমি একটু চাপা দিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি কি কি দিতে থাকি তোমরা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটুখানি চিনি দিয়ে নেব, যেহেতু এটা শাক ওই জন্যে একটুখানি আমি চিনি দিয়ে নিচ্ছি। তোমরা ফেলে দেবে, না হলে স্কিপ করতে পারো। আমি দেখো চিংড়ি মাছ ভাজাটা এখনই দিয়ে দেব। অনেকে আছে যে নামাবার সময় দেয়, আমি কিন্তু নামাবার সময় দেবো না, আমি এখনই দিয়ে নেব। এখন দিলে কি হবে, এর যে স্বাদটা, একটা চিংড়ি মাছের যে স্বাদ থাকে, সেই স্বাদটা কিন্তু নামাবার আগে দিলে কোনো সবজির সাথে ঢোকে না। আমি ওই জন্য এখনই দিয়ে আমি নেড়ে নিয়ে একটু জল দিয়ে চাপা নিয়ে নেব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। নামাবার আগে দিলে স্বাদটা সেরকম কিন্তু তরকারিতে বলো বা যে কোনো জিনিসে দিলে দেখবে নামাবার আগে দিলে স্বাদটা কিন্তু সেরকম হয় না, চিংড়ি মাছের টেস্টটা অত পাওয়া যায় না। কিন্তু এরকম টাইমটাই দিয়ে দিলে চিংড়ি মাছের টেস্টটা সব তরকারিতেই পাওয়া যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার তোমরাও তরকারি বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতেই। আমি দেখো পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি,
আর এইখানে যেহেতু কুমড়োটা আছে জল ছাড়বে আরও, আমি আর জল দেব না, এই জলের মধ্যেই হয়ে যাবে শাকটা। আমি একেবারে নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি তরকারিটা চাপা দিয়ে নিয়েছিলাম, তরকারিটা পুরো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এই দেখো কুমড়ো আলু ডাঁটা দিয়ে আমি তরকারিটা তোমাদের চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম গরমের দিনে কিন্তু বন্ধুরা একবার হলেও এরকম ডাল আর এরকম চচ্চড়ি করে দেখতে পারো, অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।